প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রামে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী মিথ্যা ও অপতথ্যের মাধ্যমে পরিস্থিতি জটিল করে তুলছে। অভিযোগ উঠছে, দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির অংশ হিসেবে পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে কিছু অবৈধ সশস্ত্র সংগঠন সরাসরি ভারতের সহায়তায় কাজ করছে। সরকারি ও গোয়েন্দা সূত্রে জানা যায়, এই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে অন্যতম হল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। তারা ধর্ষণ নাটক সাজিয়ে স্থানীয় শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে। এছাড়া পাহাড়ে হামলা, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডের মতো অবৈধ কর্মকাণ্ডেও সক্রিয়। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, গত এক বছরে পার্বত্য অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গ্রুপ প্রায় ৩৫০ কোটি টাকা চাঁদা তুলেছে। এর মধ্যে ইউপিডিএফ একাই তুলেছে ১০৪ কোটি টাকা, যা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন থেকে সংগ্রহ করা হয়েছে। দেশের একটি জনপ্রিয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, শুধু চাঁদাবাজি নয়, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ইউপিডিএফের হাতে ৩৩২ জন অপহৃত হয়েছে এবং ৮৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাধারণ মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, এমনকি সেনাবাহিনীরও ১৬ সদস্য রয়েছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে অপহরণের ঘটনাও ঘটে। এসব কর্মকাণ্ডের পেছনে ভারতের মিজোরামে থাকা সশস্ত্র ক্যাম্প থেকে প্রশিক্ষণ ও অস্ত্র নেওয়ার প্রমাণ রয়েছে। এ অবস্থায় সেনা কর্মকর্তারা বলছেন, পার্বত্য এলাকায় নতুন ২৫০ সেনা ক্যাম্প ছাড়া নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। বর্তমানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে মোট ২১০টি ক্যাম্প থাকলেও বিস্তীর্ণ পাহাড় অঞ্চলে তা যথেষ্ট নয়। নতুন ক্যাম্প স্থাপিত হলে দ্রুত প্রতিক্রিয়া জানানো, অস্ত্র প্রবাহ ঠেকানো এবং সন্ত্রাস দমন করা সহজ হবে। বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনা সরকারের আমলে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি নরম নীতি তাদের শক্তি বৃদ্ধি করেছে। তাই পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প বৃদ্ধি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অপরিহার্য শর্ত। পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা এবং প্রশাসনিক পুনর্গঠনও জরুরি। মুসাদ্দিকুর রহমান, একুশে টেলিভিশন।